হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম আলোচনা করব। এই প্রবলেমটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এটিতে 2 নম্বর ছিল। তো চলো, প্রবলেমটি কি? সুদের হার 5.5% থেকে 6% বৃদ্ধি পেলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়। আসল নির্ণয় করো, মানে আসল আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের আসলটা ধরে নেব পি টাকা। ঠিক আছে, আর যখন সুদের হার 5.5%, তখন আমরা সুদটা নির্ণয় করব। আবার যখন বৃদ্ধি পেয়ে 6% হচ্ছে সুদ, তখন আমরা সুদটা নির্ণয় করব। ঠিক আছে, আর এই দুটো সুদের বিয়োগ করে দিলে সেটা আমাদের সমান হয়ে যাবে 49.50 টাকার সাথে। সেখান থেকে আমরা আসলটা নির্ণয় করতে পারবো। তো আসল পি টাকা, সুদের হার যখন 5.5%, সময় 1 বছর, তখন সুদ সমান হচ্ছে, এটা আমাদের বার হচ্ছে 5 × 5.5 × 1/100, এটা টাকা হবে। ঠিক আছে, এখন বৃদ্ধি পেয়ে সুদের হার হয়ে গেল 6%, এবং সময় টি সমান 1 বছর হলে সুদ সমান হচ্ছে পি × 6 × 1/100, টাকা। ঠিক আছে, এখন এই বৃদ্ধি পাওয়া সুদের যেটা সুদটা আসছে, এই দুটো সুদকে যদি বিয়োগ করে দেওয়া হয়, দ্বিতীয় সুদ থেকে প্রথম সুদটা যদি বিয়োগ করে দেওয়া হয়, তাহলে সেটা আমাদের 49.50 টাকার সাথে সমান হবে, আর সেখান থেকে আমরা আসলটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, এই দুটো সুদকে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে সেটা আমাদের 49.50 টাকার সাথে সমান হচ্ছে। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো P/100 × 6 - 5.5 সমান, যেটা ছিল বাঁ দিকে, ডান দিকে সেটাই থাকলো 49.50 টাকা। ঠিক আছে, এরপর দেখো 6 থেকে 5.5 বিয়োগ হলে 0.5 হবে। ঠিক আছে, সমান পি সমান আসছে 49.50 × 100, এই নিচের 100 উপরে গুণ হয়ে গেল বাই 0.5। ঠিক আছে, এই দশমিকগুলো তুলে দিলে আমরা পাবো 49,4950 × 100, আর 0.5 এর নিচে যেটা ছিল তার জন্য উপরে 10 চলে এলো, আর 49.50 জন্য এখানে নিচে 100 হলো। এবার কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 9900 টাকা, মানে 9,900 টাকা পাবো। ঠিক আছে, তাহলে আসল সমান হচ্ছে আমাদের 9,900 টাকা। তাহলে আমাদের আসল হয়ে গেল 9,900 টাকা। ঠিক আছে, চলো আরও একটি প্রবলেম আলোচনা করা যাক। এটিও 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এটি তো 2 নম্বর ছিল। এটি দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে প্রবলেমটি। প্রবলেমটি কি? x² - 4x = k × x - 1 - 5 সমীকরণটির বীজ দুটির সমষ্টি 7 হলে k এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দেখো সমীকরণটি কি ছিল? x² - 4x = k × x - 1 - 5। এই যে সবগুলোকে বাঁ সাইডে নিয়ে আসবো। ঠিক আছে, সাজিয়ে। তাহলে x² - 4x = kx - k, এই kটা গুণ হয়ে গেল -5। সবগুলোকে বাঁ সাইড নিয়ে এলে x² - 4x - kx + 5 + k = 0। একটু সাজিয়ে লিখি, x² মাইনাস, এখানে দুটো থেকে x কমন নিলে আমরা পাবো -k 4 + k × x + k + 5 = 0। এটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে চলে এসেছে। ঠিক আছে, এবার দেখো, একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, a ≠ 0 হলে, এর দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা + বিটা সমান হয় -b/a। ঠিক আছে, আর আলফা বিটা হয় সমান c/a। ঠিক আছে, সেখান থেকে আমরা এখানে পাবো, ধরি এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা + বিটা সমান হয়ে যাবে -b/a। তাহলে -b মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বিটা হয়ে গেল 4 + k, আর এর মানটা হচ্ছে এখানে x² এর সহগ 1 আছে, তাহলে বাই 1 হয়ে যাবে, মানে যা আছে তাই থাকবে, মানে আলফা + বিটা সমান হচ্ছে 4 + k। ঠিক আছে, আর এর মানটাই আমাদের দেওয়া আছে 7। ঠিক আছে, তাহলে দেখো আলফা + বিটা মানে বীজ দুটির সমষ্টির মান দেওয়া আছে 7, তাহলে 7 সমান হয়ে গেল আমাদের 4 + k। তাহলে আমরা এটা
যদি একটু ক্যালকুলেশন করি, তার 4 প্লাস কে সমান 7, অর্থাৎ কে সমান আসছে 7 মাইনাস 4 সমান 3, অর্থাৎ কে এর মান আসছে 3। এটাই আমাদের নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, চলো আরেকটি প্রবলেম আলোচনা করা যাক। এটিও 2026 সালে মাধ্যমিক পরীক্ষা এসছে, এটিতেও 2 নম্বর ছিল। এটি হচ্ছে a প্লাস বি ইস টু রুট ওভার অফ এ বি সমান 2:1 হলে এ ইস টু বি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে আমরা অনুপাতটাকে বাই আকারে লিখব, তারপর বোথ সাইডে স্কয়ার করে দিলে আমাদের সহজেই এ ইস টু বি এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, প্রথমে অনুপাতটা এ প্লাস বি অনুপাত রুট ওভার অফ এ বি সমান 2:1, এটা বাই আকারে লিখলাম। এ প্লাস বি বাই রুট ওভার অফ এ বি সমান 2/1, উভয় পক্ষে বর্গ করে দিলাম, আর বর্গ করে আমাদের যেটা সিম্পলিফিকেশন করলে আসছে এ প্লাস বি তার হোল স্কয়ার সমান 4ab। ঠিক আছে, এবার 4ab কে বাঁ দিকে নিয়ে আসবো, দেখা যাক কি হয়। 4ab কে বাঁ দিকে নিয়ে এলে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab সমান 0, আর এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab সমান হয় এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান সমান ডান দিকে 0। তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান 0, অর্থাৎ আমরা পাচ্ছি এ মাইনাস বি সমান 0। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি সমান 0 হয়ে গেলে এ সমান বি হবে, আর এটাকে সাজিয়ে লিখলে এ বাই বি সমান 1/1 হবে। অতএব এ অনুপাত বি সমান 1:1। তাহলে এ ইস টু বি বা এ অনুপাত বি এর মানটা পাচ্ছি আমরা 1:1 বা 1 1:1। ঠিক আছে, বোঝা গেছে? বেশ।